السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. সম্মানিত রোজাদার ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 16 রমজান 1446 হিজরি মোতাবেক 16 মার্চ 2025 আমাদের এই ইসলামিক কালচারাল সেন্টারের ইফতার ক্যাম্পে আমরা ধারাবাহিক যে বিষয়গুলি নিয়ে আলোচনা করছি, এই বিষয়গুলি আপনারা আশা করি মনোযোগী হয়ে শুনবেন এবং এর মাধ্যমে আপনাদের ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জনের যে ফরজ দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, তা আদায় হবে। আগে এলেম শিখা, ইসলাম সম্পর্কে জানা ফরজ, তারপরে আমলের পালা। যেমন আগে নামাজ শিখবেন, তারপরে নামাজ পড়বেন। নামাজের কিছুই শিখেননি, কিছুই মুখস্থ করেননি, জানেন না কোথা থেকে শুরু, কোথায় কি বলে, দাঁড়িয়ে কি বলে, রুকুতে কি বলে, সেজদায় কি বলে, বৈঠকে কি বলে, আর নামাজ শুরু করবেন, এই নামাজ হবে? নামাজ হবে না। ঠিক তেমনি ইসলামের বিধিবিধান সার্বিক জীবনে পালন করতে হবে। সুতরাং সে সম্পর্কে আগে জানতে হবে, প্রতিটি বিষয় সম্পর্কে। রোজা রাখা যে শুরু করেছেন, তার আগে রোজার বিধিবিধান জানা ফরজ। যে রোজা কি জিনিস, কখন থেকে কখন রোজা রাখতে হয়, রোজা অবস্থায় বাধা নিষেধগুলি কি রয়েছে, কিসে রোজা ভঙ্গ হয়ে যায়, আবার কি কি কারণ যেগুলো মানুষ অনেকে মনে করে হয়তো রোজা ভঙ্গ হয় কিন্তু হয় না। আমি মিসওয়াক করলে রোজা নষ্ট হবে নাকি, ব্রাশ করলে নষ্ট হবে নাকি, জানতে হবে না? হজ উমরা করতে যাচ্ছেন, আগে জানতে হবে। দেখা দেখি চলে যাচ্ছেন, এগুলো হজ উমরা নয়, আসলে এগুলো দেখা দেখি পয়সা আছে, সৌদি আরব এসছেন, উমরা চলে যাচ্ছেন, এখন নামাজই ঠিক নেই আর উমরা করছেন, কিন্তু উমরার কিছুই জানেন না। যদি জিজ্ঞাসা করা হয় উমরা যাচ্ছেন কি করবেন, যে সাথী সঙ্গী আছে, যা করবে তাই করবে, যা করবে তাই করবে। অধিকাংশ লোকের উমরা এইরকম। জি, তো এইভাবে উমরা করে তো আর গোনা খাতা মাফ হবে না, আর আসলে আল্লাহর ইবাদত হলো না। আসলে ইবাদত করতে হলে নলেজ ভিত্তিক হইতে হবে। ইলম আগে জানা ফরজ, তারপরে মানা ফরজ। জানবেন আগে, তারপরে মানবেন আগে। জি, ইসলামের প্রথম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানতে হবে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, এর অর্থ কি, এর দাবি কি, এটাতে কি বলা হয়েছে, আমি কি ঘোষণা করছি, কি আমি অন্তরে বিশ্বাস করছি, নাকি এমনি মুখে পাঠ করছি, আমার জীবনে কোনো পরিবর্তন নাই। এইরকম লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে তো জান্নাত খুলবে না। জান্নাতের চাবি সেই লা ইলাহা ইল্লাল্লাহ, যেই লা ইলাহা ইল্লাল্লাহ আপনার জীবনে কোনো পরিবর্তন নিয়ে এসছে। আপনার জীবনে আর একটা হিন্দুর জীবনে, একটা ইহুদি খ্রিস্টানদের জীবনে পার্থক্য যদি না থাকে, শুধু পার্থক্য এতটুকু যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন আরও পড়েন না, এতে কোনো যায় আসে না, এতে কিছু হবে না। অন্তর থেকে পরিবর্তন হইতে হবে, কথায় পরিবর্তন হইতে হবে, কাজে পরিবর্তন হইতে হবে, আমলে নিয়ে আসতে হবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। এক এক করে দেখতে দেখতে খুব দ্রুত গতিতে 16 রমজান শেষ হতে যাচ্ছে। যা করলাম আল্লাহ যেন কবুল করেন। আমরা রব্বুল আলামিনের ফরজ, ওয়াজিব আর যেসব সুন্নত রয়েছে শরীয়তে, যা কিছু করলাম আল্লাহ যেন সাদরে গ্রহণ করেন এবং আমাদের ভুল ত্রুটি, ঘাটতি, অবহেলা যে হয়েছে, গাফিলতি হয়েছে, আল্লাহ যেন মাফ করেন এবং সেসব গাফিলতি থেকে এবং অলসতা থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি লাভের তৌফিক দান করেন। যত সময় গড়ে যাচ্ছে তত বেশি আমাদেরকে সক্রিয় হইতে হবে।
কারণ যত সময় গড়ে যাচ্ছে, যেই সময়টা চলে যাচ্ছে আর কোনোদিন আপনার আমার লাইফে ফিরে আসবে না, কোনোদিন ফিরে আসবে। এটি হচ্ছে দুনিয়া। 2 নম্বর কথা হচ্ছে যে সময়গুলি চলে যাচ্ছে তারপরে যে সময়গুলি আসছে, এতে আমরা বলে থাকি যে আমাদের বয়স বৃদ্ধি হচ্ছে। হ্যাঁ, এত বছরে ছিলাম, এত বছর হইলাম, এই বছর আরেক বছর বাড়লো, কিন্তু না, আপনার বয়স যে আল্লাহ নির্ধারণ করেছেন তাতে একটা বছর কমলো আর আপনি মরণের দিকে এগিয়ে যাচ্ছেন। যত বেশি সময় গড়ছে তত বেশি কোন দিকে এগিয়ে যাচ্ছেন? মরণের দিকে এগিয়ে যাচ্ছেন, কবরের দিকে এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ, দুনিয়ার যে সব ভোগের সামগ্রী রয়েছে সেগুলিকে পিছনে ফেলে আপনি এমন জায়গায় পৌঁছিতে যাচ্ছেন যেখানে আমলের সুযোগ নেই, সেখানে বদলা আছে। ভালো করলে ভালো বদলা আছে, মন্দ করলে মন্দের উচিত শাস্তি আছে। সেখানে যা যা আছে, আমলের শিখার সংশোধনের কোনো সুযোগ নেই, তবার সুযোগ নেই মরণের পরেই স্থায়ী জগতে। আর এখন কাজের সুযোগ আছে, শেখার সুযোগ আছে, আমল করার সুযোগ আছে। হয়তো বদলা নাও পেতে পারে, জরুরি নয় যে আপনি ভালো মানুষ সেই জন্য আপনাকে সমাজের লোক, হ্যাঁ, আপনার পরিচিত আত্মীয় স্বজন ভালো বলবে। যদি ভালো মানুষ আর ভালো বলে তাহলে কিছুটা আংশিক বদলা পেলেন, যদিও মূলত বদলা রবের কাছে পাবেন প্রতিদান, কিন্তু সেটাও অনেক সময় পাওয়া যায় না দুনিয়াতে। ভালো মানুষ, ভালো সুনামটা অনেক সময় পাই না। কি জন্য পাই না? ভালো আমল করে শারীরিক, মানসিক, পারিবারিক, আর্থিক সব দিক থেকে সুখী হয়ে যাবে, নামাজ পড়ে সেই জন্য, রোজা রাখে সেই জন্য, এই ধারণা যদি কেউ রাখে তো সে মূর্খ, আসলে সে ইসলাম বুঝে না। ইসলাম এই নয় যে ইসলামের বিধিবিধান পালন করছেন দুনিয়ার স্বার্থে আপনি, বরং রবের সন্তুষ্টির স্বার্থে। রব মালিক আপনাকে আমাকে এই জন্যই পয়দা করেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে, মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, একমাত্র আমার ইবাদতের জন্য। এর মানেই শুধু আমার ইবাদত হবে, আর কারো ইবাদত হবে না। এই কথাটার নাম হচ্ছে তাওহীদ। ইল্লা, আল্লাহ তো বললেন না, হ্যাঁ, যে আমি মানুষকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন ইনসানকে আমি সৃষ্টি করিনি অন্য কাজের জন্য। ইল্লা লিয়াবুদুন, একমাত্র সৃষ্টি করেছি কিসের জন্য? আমার ইবাদতের জন্য। তাকিদ। সূরা ফাতিহাতে চিন্তা করে দেখুন, ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু মানে কি? যে বলতে পারবেন হাত তুলবেন, যদি কারো জানা থাকে বলেন। ইয়াকা, এক একটা ইয়াকা, হ্যাঁ, মানে না'বুদু মানে ইবাদত করছি, না'বুদু মানে ইবাদত করছি। আর ইয়াকা মানে কি? একমাত্র, একমাত্র, শুধুমাত্র, ইয়াকা, শুধুমাত্র, ইয়াকা আপনার না'বুদু ইবাদত করছি, শুধুমাত্র আপনার ইবাদত করছি। ইয়াকা না'বুদু মানে না'বুদুকা ওয়ালা না'বুদু গায়রাকা, হে আল্লাহ তোমার ইবাদত করছি আর কারো করি না। এটা হচ্ছে ফায়দা ইয়াকা না'বুদু বলার। আল্লাহ ইয়াকা না'বুদু বলেছেন। আচ্ছা, ওইটা না বলে যারা আরবি বুঝেন, যদি আল্লাহ বলতেন যে না'বুদুকা, হে বান্দা এইভাবে বলো সূরা ফাতিহাতে, না'বুদুকা, আল্লাহ তোমার ইবাদত করি, তাহলে এই ফায়দাটা হইতো না। তোমার ইবাদত করি, হইতে পারে আরো করি। যেমন মুসলিম সমাজে যারা শিরকি, বেদাতি, আকীদা, আমলে জড়িত, অধিকাংশ তাদের সংখ্যা বেশি ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। যারা পীরপন্থী, মাজারপন্থী, তারা আল্লাহর ইবাদত করে আর মাজারও সিজদা করে, কোরবানি করে, কোরবানির সময় আল্লাহর জন্য, আর যতগুলি ওরস লাগে সেখানে জবাই করে বাবার জন্য। আল্লাহ এটাকে ইসলাম বলেনি, এটি কি ইবাদত বলা হয়নি, এটাকে শিরিক বলা হয়েছে। শিরিক মানে কি? শরীক করা, কাউকে কাউকে অংশীদার বানানো।
যদি আপনার ব্যবসাতে কেউ শরিক থাকে, তাহলে আপনি একক মালিক না, সেখানে আরো কেউ শরিক আছে, তাই না? এবাদতে যখন ভাগাভাগি করবেন, হ্যাঁ, যে নামাজের সেজদা আল্লাহর জন্য, আর তাজিমের সেজদা, সম্মানের সেজদা মুরব্বীদের জন্য, সেজদায়ে সালামি, সেজদায়ে সালামি, ওটা সেজদায়ে সালামি বুঝি। এবাদতের সেজদা নামাজের ভিতরে ওটা আল্লাহর জন্য, হ্যাঁ। আর বাকি মাজারে যারা সেজদা করছি ওটা ওলিয়া আউলিয়া তাজিমের সেজদা করছি। এই যে ভাগ করে দিলেন, সুতরাং আপনার মধ্যে তৌহিদ মানে তাওহীদ আহাদ থেকে, ওয়াহেদ থেকে একত্ব নেই। কি আছে? বহুত্ববাদ আছে, মানে শিরক আছে। তাহলে আপনার আমলগুলি ইবাদত নয়, আপনার আমলগুলির নাম হচ্ছে শিরক। আগে নামাজ, রোজা, হজ, যাকাত, মাসলা মাসাইল, হালাল হারাম জানার আগে আপনাকে জানতে হবে যে আল্লাহর একত্ব কি, যার নাম তাওহীদ আরবি ভাষায়, আর বহুত্ববাদ কি, যার নাম হচ্ছে শিরক, শরিক করা। পুরোপুরি শিরক থেকে মুক্ত হইতে হবে। বাতিলকে না করার নাম হচ্ছে শিরক, মুক্ত হওয়া। সমস্ত বাতিলকে আপনি না করছেন, আপনি নাকচ করছেন, অস্বীকার করছেন। আর তারপরে আপনি আপনার অন্তরে, কলবে, মস্তিষ্কে কি বসাবেন? আল্লাহর একত্ব তাওহীদকে বসাবেন, আপনি সুপ্রতিষ্ঠিত করবেন। এটির নাম হচ্ছে ইসলাম। আর এটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। লা ইলাহা মানে কি? যে বলবেন হাত তুলেন। হ্যাঁ, লা ইলাহা মানে কি? হ্যাঁ, না, আল্লাহ ছাড়া দেখে বল, লা ইলাহা শুধু বলেছি, নাই কোনো মাবুদ। আচ্ছা, নাই কোনো মাবুদ কেউ যদি বলে তো মুসলিম না কাফের? হ্যাঁ, এই জন্য এটা ইসলামের কালেমা না, কিন্তু অর্ধেক। কিন্তু এই অর্ধেক, হ্যাঁ, এক নম্বরে নেই কোনো মাবুদ, নেই দরগা, নেই দুর্গা, নেই খ্রিস্টানদের তৃত্ববাদ, নেই তো হিন্দুদের এই বহুত্ববাদ নেই, মাজার পূজারীদের বহুত্ববাদ নেই। বোঝা গেছে? আল্লাহর পুত্র নেই, ওজাইর আল্লাহর পুত্র নয় যেমন ইহুদিরা বলছে, ঈসা আল্লাহর পুত্র নয় যেমন খ্রিস্টানরা বলছে, হ্যাঁ, বৌদ্ধরা যেমন বৌদ্ধরই পূজা শুরু করেছে, নেই, এইসব বাতিল নেই, এসব নেই। ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া। লা ইলাহা, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, মানে সত্য উপাস্য নেই। বাতিল তো আছে, বাস্তবকে তো অস্বীকার করা যাবে না। হিন্দুরা তো মূর্তি পূজা করছে, মাজারিরা তো মাজারে সেজদা করছে, সেটাই তার উপাসনা। তারা তো আল্লাহর সাথে ইয়া গাউস ইয়া খাজা ডাকছে, কিন্তু সেটা কি নয়? সত্য নয়। সেটা কি? মিথ্যা ধর্ম, মিথ্যা ধর্ম সেটা। লা ইলাহা মানে সত্য মাবুদ নেই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ হচ্ছেন সত্য মাবুদ, আর বাকি সমস্ত কিছু যার ইবাদত হচ্ছে সেগুলি হচ্ছে বাতিল। কোরআনে দুটো আয়াত রয়েছে, সূরা হজে রয়েছে আর সূরা লোকমানে রয়েছে। যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক, আল্লাহ হচ্ছেন হক। হক মানে সত্য, তিনি সত্য মাবুদ, তিনি সবকিছুর মালিক, সুতরাং ইবাদত হবে তার। তিনি সবকিছুর দাতা, সুতরাং সমস্ত আমাদের ইবাদত বন্দেগী হবে একমাত্র তার জন্য। ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনিহিল বাতিল, আর আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ডাকছে, আল্লাহ বলছে যে যাকে ডাকছে, কেউ হরে রামে হরে কৃষ্ণ করছে, হ্যাঁ, আর কেউ ইয়া গাউস করছে, জিলানিকে ডাকছে, কেউ ইয়া খাজা বলছে, কেউ শাহজালালকে ডাকছে, কেউ আটরসিকে ডাকছে, কেউ রেফাইকে ডাকছে, কেউ বোস্তামিকে ডাকছে, হ্যাঁ, কেউ হিল্লাজকে ডাকছে। আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ডাকছে এগুলি হচ্ছে বাতিল। এগুলি কি? বাতিল, মিথ্যা। বাতিল মানে মিথ্যা, হক মানে সত্য, আর বাতিল মানে মিথ্যা। তাওহীদ, এই তাওহীদ সম্পর্কে আজকে বলতে চেয়েছি, এবং তাওহীদের বিভিন্ন দিক রয়েছে। আজকে শুধু একটা দিক বলি, তাওহীদ কত প্রকার ও কি কি। যদি কারো জানা থাকে হাত তুলবেন।
আর আমি মনে করি যে ইসলামিক সেন্টারে নিয়মিত ছাত্র ছাড়া বাইরের কেউ বলতে পারবে না, আর না হলে প্রমাণ করে দেখিয়ে দেন। এমন ব্যক্তি যারা ইসলামিক সেন্টারে আসেন না, বাংলাদেশ থেকে ফাজেলও পাস করে এসছে, দাওরা পাস করে এসছে, জিজ্ঞাসা করেন যে তৌহিদ কত প্রকার, কি কি, তার হদিস নেই। এটা বাস্তব সত্য কথা বলছে। এটা তৌহিদের দেশ সৌদি আরব, আল্লাহর একত্রের দেশ। এখানে শিরিক হয় না, এখানে দরগা দুর্গার কোনো সুযোগ নেই, আস্থানা নেই এখানে। বাকি পৃথিবীতে যেখানে যান না কেন, কোথাও দুর্গা পূজা হচ্ছে তো কোথাও দরগা পূজা হচ্ছে, কোথাও ঈসা আলাইহিস সালামের পূজা হচ্ছে, হ্যাঁ, তো কোথাও আর কারো পূজা হচ্ছে। কিন্তু এমন একটা দেশ, যেই দেশ তৌহিদের দেশ, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই দেশকে তৌহিদের ওপরে টিকিয়ে রাখেন, সুন্নাহর ওপরে টিকিয়ে রাখেন, শিরক থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, এবং বিদআত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, গোমরাহি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। আল্লাহ রব্বুল নেকির পথে আল্লাহ অগ্রসর আমাদের সকলকে তৌফিক দান করেন। ভুল ত্রুটি আল্লাহ যেন মাফ করেন, ভুল ত্রুটি থেকে মুক্তি লাভের সকলকে তৌফিক দান করেন। তো বলছিলাম, এই তৌহিদের দেশে এসে অন্তত তৌহিদের জ্ঞানটা নিয়ে যান। কারণ তৌহিদ যদি থাকে, মেলা ফজিলতের দিক আছে তৌহিদের। লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া আমি কিছুই জানি না, কিছুই মানি না। একমাত্র আল্লাহর জন্য সমস্ত ইবাদতকে সুনির্দিষ্ট করি। তিনি সবকিছুর দাতা, সবকিছুর মালিক, সুতরাং ইবাদত যাবতীয় একমাত্র তার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনার থাকে, মানে শিরক মুক্ত থাকেন আপনি, তাহলে একদিন না একদিন জান্নাত পাবেন। কোন একদিন জান্নাত পাবেন আপনি। চোর হইলেও একদিন জান্নাত পাবেন, জাহান্নামে জ্বলে জ্বলে কবর আযাবের পরে জান্নাত পাবেন, ডাকাতও জান্নাত পাবে যদি সে তৌহিদবাদী 5 ওয়াক্ত নামাজি হয়। দুটো কথা শুধু মনে রাখেন, কারণ তৌহিদের বই প্রকাশ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আপনি আপনার অন্তরে যে আল্লাহকে জায়গা দিয়েছেন আর বাতিলকে আপনার অন্তর থেকে মুছে ফেলেছেন, এর বহিঃপ্রকাশ বাস্তব প্রমাণ হচ্ছে 5 টাইম আল্লাহর সামনে হাজিরা দেওয়া। এই দুটো জিনিস যদি থাকে আর দুনিয়ার বহু অপরাধ থাকে, তবু একদিন জান্নাত পাবে। কিন্তু তৌহিদ নেই, বাকি সমস্ত আমল আছে। ভালো করে শুনে রাখেন, তৌহিদ নেই মানে মাজারি আকীদা, পীর মুর্শিদরা দিতে পারে, গৌস কুতুব আবদাল দুনিয়াকে ধরে আছে, আর এরা দুনিয়াকে রক্ষা করে, আর এরা আমাদের অন্তরের খবর রাখে, পীরে কামেল অন্তরের খবর রাখে, আর তারপরে মরিদানের কাজে আসে, হাসরের মাঠে তারা আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। এইসব শিরকি আকীদা বিশ্বাস যদি কারো থাকে, এই শিরকি আকীদার সাথে ইসলামের সমস্ত আমল করেছে, সমস্ত আমল করেছে, ফরজ নফলের অভাব নেই, সমস্ত আমল করেছে, কখনো জান্নাত যাবে না, কখনো জান্নাত যাবে না। আল্লাহ বলছেন, কোরআন স্পষ্ট করে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান আমাল, শিরক করলেই আমলগুলি যা করলে ধ্বংস। যখনই আপনার অন্তরে আছে যে আল্লাহর ওলি আউলিয়ারা আমাদের উপকার করতে পারে, আরে মুরিদ যখন হয়েছি তখন জান্নাতের চিন্তা নেই, উনি তো আমাদেরকে ছেড়ে যাবেন না, উনি জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখেন। এই শিরকি আকীদা লালন করে নামাজ পড়ছেন, অটোমেটিকলি নামাজ ধ্বংস হয়ে যাচ্ছে। রোজা রাখছেন, অটোমেটিক রোজা ধ্বংস হয়ে যাচ্ছে। হজ করছেন, সমস্ত হজ ধ্বংস হয়ে যাচ্ছে, ওমরাও ধ্বংস হয়ে যাচ্ছে, সমস্ত আমল ধ্বংস। মাতা পিতার সেবা করে নেকি করেছেন, সাথে সাথে ওযু নষ্ট হওয়ার মতো সব নষ্ট হয়ে যাচ্ছে। যেমন কারো যদি বায়ু সবসময় সরতেই থাকে আর নামাজ পড়তে থাকে, তার নামাজ নষ্ট হইতেই আছে, নামাজ নষ্ট হইতেই আছে। ঠিক ওই রকমই বায়ুর মতো হচ্ছে নোংরা নিকৃষ্ট শিরক। যার আকীদা আমলে শিরক আছে, তার আমল লাইন আশরাকতা লা ইয়াহবাতুন আমাল। স্বয়ং নবীকে আল্লাহ সম্বোধন করে সূরা জুমারে বলছেন। আর 18 জন নবীর কথা সূরা আনআমে আল্লাহ বর্ণনা করার পরে আল্লাহ ওয়ালাউ আশরাকু, এই 18 জন নবী যদি শিরক করত, এরাও যদি শিরক করত, আর শিরকের অবস্থায় মারা যেত, লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাদের আমলগুলো সব নষ্ট হয়ে যেত, সমস্ত আমল ধ্বংস হয়ে যেত। সুতরাং শিরক সম্পর্কে সচেতন হইতে হবে। আজকে শিরকের বিপরীতটা বলি। শিরকের বিপরীত কি বলেন? হ্যাঁ, কে বলছে ওদিক থেকে? হ্যাঁ, তৌহিদ। মাশাআল্লাহ,
তৌহিদ আর তৌহিদের বিপরীত হচ্ছে শিরক। তৌহিদ মানে একত্ব, কারণ আল্লাহর বিধান শুধু এটা বাদ নয়, মানুষের তৈরি করা নাই। একত্ব বাদ বলবেন না, একত্ব, আল্লাহ একত্ব, তৌহিদ অন্যেস। আর বহুত্ব, বহুত্ব আল্লাহর দেওয়া ধর্ম নয়, মানুষের তৈরি করা ধর্ম, মানব রচিত বিধান যেমন ঠিক তেমনি মানব রচিত ধর্ম, সুতরাং সেটা বহুত্ববাদ। শিরক হচ্ছে বহুত্ববাদ, মানুষের কল্পিত পথ এবং মত। তৌহিদ তিন ভাগে বিভক্ত। তৌহিদকে বোঝার জন্য ওলামারা কি করেছেন, সহজ করে দিয়েছেন। সেই জন্য কোরআন এবং হাদিসের দলিলগুলি আর তৌহিদকে তিন ভাগে ভাগ করেছেন। কে বলতে পারে? হ্যাঁ বলেন। তৌহিদ রুবুবিয়াত, উলুহিয়াত, তৌহিদুল আসমা সিফাত। মাশাআল্লাহ, এনে একটা হোলসেল দোকানে চাকরি করেন, কিন্তু এই জবাবগুলো কিভাবে দিতে পারলেন? এই জন্য যে ইসলামিক সেন্টারের দর্শগুলিতে হাজির হন। এইটা হচ্ছে সৌদি আরবে ইসলামিক সেন্টার থেকে যে এলেম শিখার ফায়দা। আমি যে আপনাদেরকে দু চারটা সহি কথা বলতে পারছি আর ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখে দিতে পারছি, এই জন্য যে আমি মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়ার সুযোগ পেয়েছি, আল্লাহ সুযোগ দিয়ে নসিব করেছেন। না, আমিও যদি আপনাদের মতো ওই কওমি মাদ্রাসা পড়তাম, তৌহিদবিহীন শিক্ষা, ফেকা শিখাই খুব, আর এটা সেটা খুব শিখাই, যুক্তির লজিক মানতেক আর ফালসাফা শেখাই, দর্শন শিখাই, বুঝছেন না, কিন্তু তৌহিদের শিক্ষা শেখানো হয় না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এবং মাদ্রাসা করবেন, কোরআন সুন্নাহ ভিত্তিক মাদ্রাসা প্রতিষ্ঠা করুন। এই পরম্পরা যেসব মাদ্রাসাগুলি চলে আসছে, এইসব মাদ্রাসা যেগুলোতে তৌহিদের একটা সাবজেক্ট পড়ানো হয় না, সহি আকীদার একটা সাবজেক্ট পড়ানো হয় না, আর শিরক বেদাত সম্পর্কে সচেতন করা হয় না, সবই নিয়ে চলছে। ওই বেদাতি শিরকারী তাদেরকেও তৌহিদি জনতা, এরাও তৌহিদি জনতা, সবাই তৌহিদি জনতা। যেন হিন্দু না হইলে তৌহিদি জনতা হয়ে যায়। বাস হিন্দু নয়, জাতিতে মুসলিম, মাজারে সব সময় গিয়ে আপনার মাথা ঘষ্টাচ্ছে, তারপরও তৌহিদি জনতা, কারণ হিন্দু যে নয় সেই জন্য। ব্যাস, নাস্তিক হলেও অসুবিধা নেই, সেকুলার হইলেও অসুবিধা নেই, যেমন মাজার পূজারি হইলেও অসুবিধা নেই। এই হচ্ছে আমাদের জাতি মুসলমান। জি, নাস্তিক ও মুসলমান, হ্যাঁ, মুনাফিক ও মুসলমান, আর আপনার সেকুলার ও মুসলমান, ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী ও বেদিন ও মুসলমান, আর এই মাজার পূজারী মুশরিক ও মুসলমান, সব মুসলমান। এই ইসলাম দিয়ে কোনো কাজ হবে না, এই খোঁড়া ইসলাম। খাঁটি ইসলামে আসুন। জি, তৌহিদ তিন প্রকার। তৌহিদ কত প্রকার? তৌহিদে রুবুবিয়্যাত, নামের চাইতে সংজ্ঞাটি ভালো করে বুঝে নিতে হবে এবং বিষয়টি ভালো করে স্পষ্ট হইতে হবে। আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। কি বললাম? বলবেন আল্লাহর কাজে আল্লাহ এক ও একক, তার কোন শরীক নাই। আল্লাহর কাজ হচ্ছে সৃষ্টি করা, বহু কাজ আল্লাহ রাব্বুল আলামিন, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিন আল্লাহ কাজে লেগে আছে। সূরা রহমানে আল্লাহ বলছে আল্লাহর কাজ হচ্ছে হায়াত দেওয়া, হ্যাঁ, মরণ দেওয়া, হ্যাঁ, সুখী করা, দুঃখী করা, হ্যাঁ, অসুস্থ করা, হ্যাঁ, রোগ ভালো করা। ওয়াইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন রোগও তিনি দেন এবং শেফাও তিনি দেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ শেফা না দিলে কোনো শক্তি কোনো নেই, কোনো ওষুধ নেই, কোনো ডাক্তার নেই। এগুলো ওসিলা, মাধ্যম, হইতে পারে না হইতে পারে, আল্লাহর ইচ্ছা মোতাবেক। এরকম আল্লাহর বহু কাজ রয়েছে। উত্থান পতন, কাউকে ওপরে উঠানো, কাউকে নামানো, কাউকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া, আর কাউকে শক্তিশালী করা, কার কাজ? আল্লাহর কাজ। জি হ্যাঁ, ইজ্জত দেওয়া, হ্যাঁ, লাঞ্ছিত করা, সম্মান দেওয়া, আল্লাহর কাজ সব। জি, সুখ দুঃখ, হাসানো, কার কাজ? হুয়া আযহাকা ওয়া আবকা, সূরা আল্লাহ বলছেন তিনি হাসান, তিনি কাঁদান। হঠাৎ করে হাসছেন, আর হঠাৎ করে একটা টেলিফোন আসলো, উঠিয়ে নিয়ে কাঁদতে শুরু করলেন। কে এটা করেন? আল্লাহ। হ্যাঁ, ধনী করেন কে? গরিব করেন কে? কেউ যদি বলে মাজারে গিয়ে চাদর চড়িয়ে আসলে, হ্যাঁ, কি হয়ে যাবে? মনের আশা পূরণ হয়ে যাবে, অভাব দূর হয়ে যাবে, রোগ ভালো হয়ে যাবে। মাজারে গিয়ে বাবার কাছে আরজি পেশ করে আসলে ছেলে হয়ে যাবে, হ্যাঁ, সন্তান মেয়ে হয়ে যাবে, তো অমুক হয়ে যাবে, তমুক হয়ে যাবে। তাহলে এটা কি শিরক না? আল্লাহর কাজ আল্লাহর জন্য খাস রাখবেন, আল্লাহর কাজে কাউকে শরীক করবেন, সামান্য কোনো শরীক নেই।
আর নবীও যদি শরীক থাকতেন তো নবীর ছেলেগুলো মরতো না। নবীও যদি আল্লাহর কাজে শরীক থাকতেন তো নবীর ছেলেগুলো বাল্য জীবনে মরে যেত না। কেউ চায় আমার ক্ষমতা আছে, আমার ছেলে মেয়েদেরকে রাখতে পারবো সুখে, আর আমি মরতে দেবে? কেউ দেবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কুদরত, আল্লাহর কাজের সামনে অসহায়, যার ফলে ছোট ছোট কচি কচি বাচ্চা মায়ের ওষুধ খাচ্ছে, দুনিয়া থেকে বিদায়। বড় আশা করে শেষ ইব্রাহিম হয়তো বাঁচবে, সেটাও বিদায় হয়ে গেল। আর নবী সাল বেঁচে থাকতে 3 মেয়ে। কেউ চাই যে আমি বেঁচে থাকি, আমার চোখের সামনে ছেলে মেয়ে মারা যাক? বড়ই ব্যথা এটা। এই ব্যথা বাপমা ছাড়া কেউ বুঝবে না, যে চোখের সামনে আপনি বেঁচে আছেন, আপনার চোখের সামনে ছেলে মেয়ে মারা যাচ্ছে। নবীর সামনে কয়জন মেয়ে মারা গেছে? 23 জন মেয়ে মারা গেছে। তাহলে নবীর যদি ক্ষমতা থাকতো আল্লাহর কাজে তো মরতে দিতেন না। ছেলে মেয়ে মরবে, একদিন মরতে হবে, কিন্তু আমার পরে যেন মরে, সবাই চাই, ঠিক কিনা? সুবহানাল্লাহ। তারপরে বুঝে আসে না তৌহিদ। জি, এই তৌহিদে নবীকে আল্লাহ শরীক করেননি। তৌহিদে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে শরীক করেননি, কাউকে শরীক করেননি। জি, আল্লাহর কাজে আল্লাহ একই একক। জি, এতে যদি মনে করে দুনিয়াকে ধরে আছে আল্লাহ, কিন্তু আমাদের দেশের সমস্ত সুফিদের আকীদা, সমস্ত তরিকাতওয়ালাদের, সমস্ত যারা কথিত হক্কানি, তাদের আকীদা যে আল্লাহর জমিনকে চারদিকে 4 কুতুব ধরে আছে, 4 কুতুব ধরে আছে। এরা না হইলে আল্লাহ যত পাপ জমিনে হচ্ছে আল্লাহ একবার উল্টে পাল্টা রেখে দিত। কথা বুঝতে পারছেন? বড় শিরকি কুফরি আকীদা, আল্লাহর কাজে শরীক করা। দ্বিতীয় তৌহিদ, তৌহিদুল ইবাদা বা তৌহিদুল উলুহিয়া। উলুহিয়াত বলতে পারেন, আর ওটির অপর নাম হচ্ছে ইবাদত। ইবাদতের ক্ষেত্রে তৌহিদ মানে বান্দার কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। বান্দার কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। বান্দার কাজ কি? বান্দার কাছে দোয়া করা। তো দোয়া কার কাছে করবেন? একমাত্র আল্লাহর কাছে। ডাকবেন কাকে? অসাধারণ কাজে। সাধারণ কাজে ডাকতে পারেন, এসো ভাই একটু সাহায্য করো, কিন্তু অসাধারণ কাজে কাকে ডাকবেন? আল্লাহ আমার রোগ ভালো করো। কাউকে বলা যাবে যে শেখ আমার রোগটা ভালো করে দেন, আমার বালা মুসিবতটা দূর করে দেন, আমার খুশি, জীবনে খুশিটা ফিরিয়ে নিয়ে আসেন আপনি? পারা যাবে? শিরক। জি, চোখের আড় থেকে যদি ডাকেন, আল্লাহকে চোখের আড়াল থেকে ডাকছেন, যদি এখান থেকে ডাকেন কেউ আপনার বাবাকে, যে বাবা গো আমি মুসিবতে আছি, আমাকে উদ্ধার করো, আমাকে চোর ধরেছে আর মারধর করছে, জালেম মারধর করছে, উদ্ধার করে, এখান থেকে ডাকছেন বাবাকে, বাবা বাংলাদেশ বরং পর্দার আড়ালে আছে, এটা চলবে? কারণ পর্দার আড়াল থেকে একমাত্র আল্লাহ শুনেন, আল্লাহ জানেন, কোন শক্তি জানতে পারেন। আল্লাহর কাজ হয়ে গেল রুবুবিয়ত। আর বান্দার যতগুলি কাজ, বান্দার কাজগুলিকে কি বলা হয়? ইবাদত বলা হয়। তাহলে ইবাদতে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, যাবতীয় ইবাদত। সেজদা আল্লাহর জন্য, দোয়া আল্লাহর জন্য, চাইবেন কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। আপনি উদ্ধার কামনা করবেন আল্লাহর কাছে, রুজির বরকত চাইবেন আল্লাহর কাছে, ছেলে মেয়ে চাইবেন আল্লাহর কাছে, রোগের আরোগ্য চাইবেন আল্লাহর কাছে, কোন অনিষ্ট বালা মুসিবত রক্ষা চাইবেন কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। ইবাদত কত প্রকার যখন আসলো, যে বান্দার কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা হচ্ছে তৌহিদুল ইবাদা, তাহলে ইবাদত কত প্রকার জানেননি? তৌহিদ 3 প্রকার জানলেন, একটা প্রকার বাকি আছে, পরে বলছি। ইবাদতের প্রসঙ্গ, ইবাদত হচ্ছে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। কাজ করবে বান্দা, আর কার জন্য করবে? একমাত্র আল্লাহর জন্য করবে। ইবাদত হচ্ছে 3 প্রকার। ইবাদত অন্তরের ইবাদত, জবানের ইবাদত, আর মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। এই 3 রকম ইবাদত। নামাজে 3 রকমের ইবাদত রয়েছে। নামাজে 3 রকমের ইবাদত রয়েছে। কিসের ইবাদত? অন্তরে খুশু, একগ্রতার সাথে মন লাগিয়ে নামাজ পড়ছেন আপনি, এটা অন্তরের ইবাদত নামাজে। জবান দ্বারা দুয়া, জিকির, আজকার আর সূরা পাঠ করছেন আপনি, তাকবীর পাঠ করছেন, ইত্যাদি ইত্যাদি, এটা হচ্ছে বাচনিক ইবাদত হয়ে গেল। অঙ্গ প্রত্যঙ্গের, দাঁড়াইলেন আপনি, এই যে হাত পা নড়াচড়া করছে, দাঁড়াইলেন, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। ঝুঁকলেন, রুকু করলেন, অঙ্গ প্রত্যঙ্গের, প্রতিটি অঙ্গের ইবাদত হচ্ছে। সেজদায় গেলেন, আবার নড়াচড়া করছে, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত হলো। তাহলে এই 3 রকমের ইবাদত নামাজ রয়েছে। রোজাতে শারীরিক ইবাদত রয়েছে, তাই না? শারীরিক ইবাদত, তার সাথে অন্তরের ইবাদত, তার সাথে অন্তরের ইবাদত। রোজাতে বাচনিক ইবাদত নেই। রোজাতে বাচনিক, জবান দ্বারা কিছু বলার কিছু নেই। এখানে রয়েছে রোজাতে বিরত থাকা, শরীরকে বিরত রাখা। তো
তাহলে হয়ে গেল ইবাদত, তাহলে 3 প্রকারের, হ্যাঁ হয়ে গেল এটি। এখন তৃতীয় প্রকার তৌহিদ, সেটা হচ্ছে তৌহিদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহর আসমা মানে নাম, ইসমের বহুবচন, আর সিফাত মানে গুণাবলী। আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করা, মানে আল্লাহর নামগুলি আল্লাহর জন্য সুনির্দিষ্ট করা, আল্লাহর নাম কাল্পনিক আবিষ্কার না করা। হ্যাঁ, আল্লাহর নাম যেগুলি আল্লাহ বলেছেন সেগুলি বলবেন, আল্লাহর গুণাবলী যেগুলি আল্লাহ বলেছেন বা রসুল বলেছেন সেগুলি বলবেন, এবার নিজের পক্ষ থেকে বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন গুণাবলী সম্পর্কে কোরআন হাদিসে যা বলা হয় সেগুলি বলবেন, আবার অস্বীকার করবেন না। এটা হচ্ছে তৌহিদুল আসমা ওয়াস সিফাত। সুতরাং আল্লাহকে আল্লাহ বলবেন, আল্লাহকে রব বলবেন, কারণ আল্লাহ 99টি নাম রয়েছে, সেই নামগুলির কোন একটি নাম বলবেন। আল্লাহকে খোদা বলবেন না, আল্লাহকে ঈশ্বর বলবেন না, আল্লাহকে ভগবান বলবেন না, আল্লাহকে গড বলবেন না, আল্লাহকে পরমেশ্বর বলবেন না, আল্লাহকে ব্রহ্মা বলবেন না হিন্দুদের মতো। বোঝা গেছে না? যেমন হিন্দুদের মতো ঈশ্বর ব্রহ্মা এসব বলবেন না, তেমনি মজুসি অগ্নি পূজকদের মতো আপনি খোদা বলবেন না। কিন্তু আমাদের সমাজে খোদা হাফেজ, না না খোদা হাফেজ না, আল্লাহ হাফেজ। কি বলবেন? সংশোধন করে যান, খোদা হাফেজ না আল্লাহ হাফেজ বলবেন আপনি। খোদা কোরআন হাদিসে কোথাও আসেনি, আর কোন আল্লাহ 99টা আমার কোনোটার অর্থ বহন করে না। সুতরাং খোদা বলা জায়েজ নয়। কি বলবেন? আল্লাহকে আল্লাহ বলবেন, না হয় রহমান বলবেন, খালেক বলেন, আপনি জব্বার বলেন, যে নামগুলি সেই নামগুলি, রাহিম বলেন, যা বলবেন কোরআন হাদিসে যে নামগুলি সেগুলি বলবেন। আল্লাহর সিফাত গুণাবলী, আল্লাহর হাতের কথা কোরআনে আছে না নেই? সুতরাং বলবেন না কুদরতি হাত। আল্লাহর পায়ের কথা হাদিসে আছে, বলবেন না কুদরতি পা, আর কুদরতি পায়ে সেজদা করছি। হ্যাঁ, এসব গুমরাহদের কথা, পথভ্রষ্টদের কথা, না হয় মূর্খের কথা, যে জানে না জাহিল বক্তার কথা, আর না হইলে যেই ব্যক্তি কিছু আপনার গুমরাহ পথভ্রষ্ট জানার পরেও মানে না কোরআন হাদিস পড়ে, তার কথা। এটা হইতে পারেন না। আল্লাহর যেগুলো গুণাবলী বলা সেগুলি মানবেন। আল্লাহর চোখের কথা কোরআনে আছে না নেই? বলে তুসনা আলা আইনি, মুসা আলাইহিস সালামের কাহিনীতে বলছেন চোখের কথা। তা আল্লাহর চোখ আছে, বলবে না রক্ষণাবেক্ষণ। হ্যাঁ, এই কথা বলবেন। আল্লাহর চেহারার কথা আছে না নেই? হ্যাঁ, ওয়ায়াবকা ওয়াজহুর, ওয়াজহুর মানে চেহারা, ফেস। আল্লাহর চেহারা আল্লাহর মতো, বলবেন আল্লাহর চেহারা না আল্লাহর সত্তা। এগুলো করবেন না। এরা হচ্ছে পথভ্রষ্ট গুমরাহ। এরাকে আশায়েরা বলা হয়, মাতুরিদিয়া বলা হয়, মুতাজিলা বলা হয়, আরো বিভিন্ন যে বাতিল ফিরকা রয়েছে সেগুলি বলা হয়। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী ওভাবে বিশ্বাস করে যেভাবে কোরআন হাদিসে বলা হয়েছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, আমলে তৌফিক দান করেন, এবং সঠিক বিশ্বাস রাখার তৌফিক দান করেন, শিরক মুক্ত থাকার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।